তোমার কি আজ সময় আছে? এ বাক্যটির ইংরেজি হবে ডু ইউ হ্যাভ টাইম টুডে। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, টাইম অর্থ সময়, টুডে অর্থ আজ। ডু ইউ হ্যাভ টাইম টুডে অর্থ তোমার কি আজ সময় আছে। আমার মনে হয় আজ বৃষ্টি হবে। এ বাক্যটির ইংরেজি হবে আই থিঙ্ক ইট উইল রেইন টুডে। এখানে আই থিঙ্ক অর্থ আমার মনে হয়, ইট উইল রেইন অর্থ বৃষ্টি হবে, টুডে অর্থ আজ। আই থিঙ্ক ইট উইল রেইন টুডে অর্থ আমার মনে হয় আজ বৃষ্টি হবে। আমি আগামীকাল আসব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল কাম টুমরো। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, উইল কাম মানে আসব, টুমরো অর্থ আগামীকাল। আই উইল কাম টুমরো অর্থ আমি আগামীকাল আসব। তুমি এটা কখন রান্না করেছ? এ বাক্যটির ইংরেজি হবে হোয়েন ডিড ইউ কুক ইট। এখানে হোয়েন অর্থ কখন, ডিড ইউ অর্থ তুমি করেছ, কুক অর্থ রান্না, ইট মানে এটা। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থ তুমি এটা কখন করেছ। এ সম্পর্কে কাউকে বলো না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট টেল এনিওয়ান অ্যাবাউট ইট। এখানে ডোন্ট টেল অর্থ বলো না, এনিওয়ান অর্থ কাউকে, অ্যাবাউট ইট অর্থ এ সম্পর্কে। ডোন্ট টেল এনিওয়ান অ্যাবাউট ইট অর্থ এ সম্পর্কে কাউকে বলো না। আমি অন্য কোনো দিন আসব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল কাম অ্যানাদার ডে। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, অ্যানাদার ডে অর্থ অন্য কোনো দিন। আই উইল কাম অ্যানাদার ডে অর্থ আমি অন্য কোনো দিন আসব। তুমি কখন ঘুম থেকে উঠো? এ বাক্যটির ইংরেজি হবে হোয়েন ডু ইউ ওয়েক আপ। এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, ওয়েক আপ অর্থ ঘুম থেকে ওঠা। হোয়েন ডু ইউ ওয়েক আপ অর্থ তুমি কখন ঘুম থেকে উঠো। পিছনে তাকিও না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট লুক ব্যাক। এখানে ডোন্ট অর্থ নাবাচক, ডোন্ট লুক অর্থ তাকিও না, ব্যাক অর্থ পিছনে। ডোন্ট লুক ব্যাক অর্থ পিছনে তাকিও না। নতুন কিছু করো। এ বাক্যটির ইংরেজি হবে ডু সামথিং নিউ। এখানে ডো অর্থ করা, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। ডু সামথিং নিউ অর্থ নতুন কিছু করো। এটা তাড়াতাড়ি করো। এ বাক্যটির ইংরেজি হবে ডু ইট কুইকলি। এখানে ডু অর্থ করা, ইট অর্থ এটা, কুইকলি অর্থ তাড়াতাড়ি। ডু ইট কুইকলি অর্থ এটা তাড়াতাড়ি করো। তোমার যত্ন নিও। এ বাক্যটির ইংরেজি হবে টেক কেয়ার অফ ইউর সেলফ। এখানে টেক অর্থ নেওয়া, কেয়ার অফ অর্থ যত্ন নেওয়া, ইউর সেলফ অর্থ নিজের। টেক কেয়ার অফ ইউর সেলফ অর্থ তোমার যত্ন নিও। আমি তোমাকে আবার ফোন করব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল কল ইউ অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, আই উইল অর্থ আমি কল করব, ইউ অর্থ তোমাকে, অ্যাগেইন অর্থ আবার। আই উইল কল ইউ অ্যাগেইন অর্থ আমি তোমাকে আবার কল করব। আমি এটা বিশ্বাস করি না। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট বিলিভ ইট। এখানে আই ডোন্ট অর্থ আমি করি না, বিলিভ অর্থ বিশ্বাস, ইট অর্থ এটা। আই ডোন্ট বিলিভ ইট অর্থ আমি এটা বিশ্বাস করি না। তোমার পরিবারের সবাই কোথায়? এ বাক্যটির ইংরেজি হবে হোয়ার ইজ এভরিওয়ান ইন ইউর ফ্যামিলি। এখানে হোয়ার অর্থ কোথায়, এভরিওয়ান অর্থ সবাই, ইন ইউর ফ্যামিলি অর্থ তোমার পরিবারের। হোয়ার ইজ এভরিওয়ান ইন ইউর ফ্যামিলি অর্থ তোমার পরিবারের সবাই কোথায়। আমার পরিবারের সবাই ইন্ডিয়া থাকে। এ বাক্যটির ইংরেজি হবে এভরিওয়ান ইন মাই ফ্যামিলি লিভস ইন ইন্ডিয়া। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ইন মাই ফ্যামিলি অর্থ আমার পরিবারের, লিভস অর্থ থাকে বা বাস করে, ইন ইন্ডিয়া অর্থ ইন্ডিয়ায়। এভরিওয়ান ইন মাই ফ্যামিলি লিভস ইন ইন্ডিয়া অর্থ আমার পরিবারের সবাই ইন্ডিয়া থাকে। আমরা সবাই সেখানে যাচ্ছি। এ বাক্যটির ইংরেজি হবে উই আর অল গোয়িং দেয়ার। এখানে উই অর্থ আমরা, অল গোয়িং অর্থ সবাই যাচ্ছি, দেয়ার অর্থ সেখানে। উই আর অল গোয়িং দেয়ার অর্থ আমরা সবাই সেখানে যাচ্ছি। আমি তোমার সাথে একমত। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাগ্রি উইথ ইউ। এখানে আই অর্থ আমি, অ্যাগ্রি অর্থ একমত, উইথ ইউ অর্থ তোমার সাথে।
আই অ্যাগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত। এটা কখন ঘটেছে? এ বাক্যটির ইংরেজি হবে হোয়েন ডিড দিস হ্যাপেন। এখানে হোয়েন অর্থ কখন, দিস হ্যাপেন অর্থ এটা ঘটেছে। হোয়েন ডিড দিস হ্যাপেন অর্থ এটা কখন ঘটেছে। তুমি কি জানো সে কোথায়? এ বাক্যটির ইংরেজি হবে ডু ইউ নো হোয়ার শি ইজ। এখানে ডু ইউ নিউ অর্থ তুমি কি জানো, হোয়ার অর্থ কোথায়, শি অর্থ সে। ডু ইউ নো হোয়ার শি ইজ অর্থ তুমি কি জানো সে কোথায়। আমি সত্যি এটি অনুভব করছি। এ বাক্যটির ইংরেজি হবে আই রিয়ালি ফিল দ্যাট। এখানে আই অর্থ আমি, রিয়ালি অর্থ সত্যি, ফিল অর্থ অনুভব করা, দ্যাট অর্থ এটি। আই রিয়ালি ফিল দ্যাট অর্থ আমি সত্যি এটি অনুভব করছি। অনেকে এটা বিশ্বাস করে। এ বাক্যটির ইংরেজি হবে ম্যানি পিপুল বিলিভ দ্যাট। এখানে ম্যানি পিপুল অর্থ অনেকেই, বিলিভ অর্থ বিশ্বাস করা, দ্যাট অর্থ এটা। ম্যানি পিপুল বিলিভ দ্যাট অর্থ অনেকে এটা বিশ্বাস করে। তুমি এখন যেতে পারো। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ক্যান গো নাও। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারা, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। ইউ ক্যান গো নাও অর্থ তুমি এখন যেতে পারো। তারা কোথায় যাচ্ছে? এ বাক্যটির ইংরেজি হবে হোয়ার দে আর গোয়িং। এখানে হোয়ার অর্থ কোথায়, দে অর্থ তারা, গোয়িং অর্থ যাচ্ছে। হোয়ার দে আর গোয়িং অর্থ তারা এখন কোথায় যাচ্ছে। সে আমাকে পছন্দ করে না। এ বাক্যটির ইংরেজি হবে শি ডাজেন্ট লাইক মি। এখানে শি অর্থ সে, ডাজেন্ট লাইক অর্থ পছন্দ করে না, মি অর্থ আমাকে। শি ডাজেন্ট লাইক মি অর্থ সে আমাকে পছন্দ করে না। তোমার সম্পর্কে কিছু বলো। সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ। এখানে সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইউর সেলফ অর্থ নিজের। সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ অর্থ তোমার সম্পর্কে কিছু বলো। গাইস, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।